আমাদের খুরমা উত্তর ইউনিয়নের মোহনপুর ব্লকের দায়িত্বে আমাদের উপসাগরের কৃষি কর্মকর্তা মিলাত হোসেন। আজকের এই আনন্দঘন পরিবেশের মাধ্যমে তোমার মুখে যে সুন্দর হাসি ফুটতেছে, মানে তোমার কাছে বিষয়টা কেমন লাগতেছে? আসসালামু আলাইকুম, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আরও ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাতে চাই জসীমউদ্দিন দুর্জয়, আমাদের সিনিয়র স্যার, আমাদের একাডেমিক অনেক সিনিয়র বড় ভাই, অত্যন্ত কর্মদক্ষ একজন অফিসার। আসলে এখানে আমি এই মোহনপুর ব্লকের এই গ্রামটা হচ্ছে তকিরাই গ্রাম। এই গ্রামে যে জমিটা আজকে আমরা আবাদ করছে, এখানে দেখতে পাচ্ছেন আপনার মাহিন্দ্রা ট্রাক্টর চলছে, জমি চা দিচ্ছে। এটা আসলে 50 থেকে 60 কেয়ার জমিতে আমরা ভুট্টা আবাদ করব। এটা এখানে আজকে আমরা ভুট্টা রোপণ এই যে কর্মসূচি, এটা আমরা আজকে উদ্বোধন করব। এটা সভাপতি হিসেবে থাকবেন আমাদের ছাতক উপজেলার সুযোগ্য কৃষি অফিসার জনাব রফিক হোসেন খান স্যার এবং আমাদের উপশহরের কৃষি অফিসার বৃন্দ। সবাইকে নিয়ে একটা আনন্দঘন মুহূর্ত আমরা এনজয় করব, একটা উৎসবের মতো। আপনারা দেখতে পাচ্ছেন সকাল থেকে এখানে রান্না বান্না হয়েছে। এখানে আমরা তো মিলাত স্যার, আমি আপনাকে যেটা বলবো, সাধারণত আপনি যে এত বড় একটা প্রজেক্ট যে হাতে নিয়েছেন, এটা কোন ফসলটা কি এটা একটু বলেন। এখানে আমরা ভুট্টা করবো। ভুট্টা এখানে আমরা দুইটা জাত করবো, একটা হচ্ছে যুবরাজ আর একটা হচ্ছে প্রপিলিং। এই দুইটা জাত আমরা আবাদ করবো। পাশাপাশি আমরা এখানে 10 বিঘাতে আমরা পপকর্ন ভুট্টা, যেটা এই পপকর্ন ভুট্টা আমরা আবাদ করবো। পাশাপাশি আমরা এখানে 2 বিঘাতে মিষ্টি আলু, যেটা এই মিষ্টি আলু এখানে আমরা অলরেডি আমাদের রোপণ হয়ে গেছে। আর আরেকটা অংশে আমরা 6 বিঘাতে আমরা একটা গম করবো। এখানে আমাদের আরেকটা প্ল্যান আছে, এখানে শশার একটা প্ল্যান আছে। 5-10 কেয়ার জমিতে আমরা শশার একটা প্ল্যান উদ্যোগ নিব। কৃষক যেন পরবর্তীতে নিজ উৎসাহে এই প্রতি জমিগুলাকে আবাদের আওতায় নিয়ে আসতে পারে, এটাই আমার চাওয়া। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের মিলা স্যারকে। ওইখানে প্রায় 50 থেকে 60 বিঘা জমি অলরেডি ভুট্টা আবাদের আওতা আসবে, এবং তার পাশাপাশি উনি যেটা বললো মিষ্টি আলু এবং গম, এছাড়াও আরও আনুষঙ্গিক আরও অনেক ফসল আছে, যেটা অবশ্যই আমরা ধারাবাহিকভাবে পরবর্তীতে আপনাদের সামনে আলোচনা করব। তো এই সাথে থাকলে কৃষকদের ভিতরে একটা ইউনিটি থাকলে, এলাকায় একটা ইউনিটি থাকলে, তাহলে যে কোনো অসম্ভবকে সম্ভব করা সম্ভব, যেটা কৃষি মাধ্যমে আজকে সেটা আবারও ছাত্রকে দৃষ্টান্ত হিসেবে থাকবে। তো